নমস্কার, আমি সুকল্পা। শুরু করছি অন্য একটি পর্ব। আবার ছোট বন্ধুদের সঙ্গে নিয়ে হাজির হয়ে গিয়েছি আপনাদের সামনে। উৎসব শেষ, সবারই কিন্তু মন ভারাক্রান্ত, কিন্তু এটাই তো হয়ে আসছে, তাই না বন্ধুরা? শেষ কিন্তু বলবো না, এটা হলো শুরু। আবার দেখতে দেখতে বছর কেটে যাবে, এসে যাবে উৎসব। আর সব থেকে যেটা বড় কথা, এই মুহূর্তে আমার সঙ্গে যে বন্ধুটি রয়েছে তাকে দেখলেই কিন্তু আপনাদের সমস্ত মনের ভার চলে যাবে, মন ভীষণ উৎফুল্ল হয়ে উঠবে। তার সামনে আমরা গল্প করব, তার অনেক কথা শুনবো, কিন্তু কথা হচ্ছে তিনি আজকে আমাদের কতটা সময় দেবেন সেটাই বড় কথা। একদম আর কথা বলে সময় নষ্ট করব না, আসুন পরিচয় করিয়ে দিই আমার ছোট্ট বন্ধুর সঙ্গে। নমস্কার। নমস্কার। তোমার নাম কি? সুদীক্ষা কুণ্ডু। সুদীক্ষার ডাক নাম কি? পিহু। আচ্ছা, পিহু কি স্কুল যায়? তাই নাকি? পিহু কোন ক্লাসে পড়ে? লরেটোয় পড়ে। আচ্ছা আচ্ছা, তার এখনো কিন্তু সেই বয়স হয়নি সে বলবে সে কোন ক্লাসে পড়ে। বুঝতেই তো পাচ্ছেন বন্ধুরা, একেবারে ছোট্ট কুঁড়ি, তার ফুল হয়ে উঠতে এখনো অনেক সময় বাকি। এখন আমরা কুঁড়ির সাথে গল্প করব। আচ্ছা পিহু, এই যে এত সুন্দর সেজেছে, আজকে চ্যানেল ভিশনে স্টুডিওয়ে শুট করতে এসেছে, কে সাজিয়ে দিল পিহুকে? মাম্মা। মাম্মা সাজিয়ে দিল? আচ্ছা, এটা কি পিহুর পুজোর জামা? এটা কি পিহুর পুজোর জামা? আচ্ছা, জামাটা তো খুব সুন্দর, তোমাকে এত সুন্দর দেখতে লাগছে, মনে হচ্ছে তোমাকে আমরা এখানে রেখেই দিই। আচ্ছা পিহু, পড়াশোনা ছাড়া আর কি শেখে? কি শেখে আর? আমি বলবো, কিন্তু সবাই তো পিহুকে দেখছে, বন্ধুরা সুদীক্ষাকে দেখছে, আমাকে তো দেখছে না কেউ। আচ্ছা সুদীক্ষা, একটা কবিতা শোনাক আমাদের, জংলা বনের পাগলা বুড়ো। চলো একটু শুনি। হ্যাঁ, জংলা বুড়ো পাগলা বুড়ো, আমার ইচ্ছে বলে আড়াই বিঘা দূরে তাতার কথা পড়ে। আমিও বলি আন্দাজেতে, বলছি শোনো তত, তোমাদের চিনি কেটে চিনি দরজায় চাটা। হাততালি, বন্ধুরা হাততালি দেবেন কিন্তু। পিহু একটা মেলার গান জানে, আমি জানি। কোন গানটা বলুন তো বন্ধুরা? পিহু কোন গানটা? আইরে পাতি আয়। তাই, কিন্তু মেলার গানটা একটু শোনাবে না আমার বন্ধুদেরকে? আমাদের বকুল তলায়, একটু শোনাও তো। আমাদের বকুল তলায় ফিরল মাঝে বসেছে মেলা দেখতে যাবো আমি তুমি। দেখতে যাব আমি তুমি? তুমি তো একা একা গেছিলে মেলায়, আমাকে তো নিয়ে যাওনি। গেছিলে? বাবাই মাম্মা সবাই গেছিল, আমাকে নিয়ে গেলি না। কি খেলি মেলায়? ফুচকা। কটা খেলে? পিহু এখন আমাদের আর একটা কবিতা শোনাবে, সেটা হচ্ছে মজার কবি সুকুমার রায়ের ছিটে পোটা। দিল্লি থেকে দুধের মতো সাদা, তোর তার বিড়াল বলল তাতে দাদা, আসুন বসুন কেমন কেমন আছেন, ভারী খাবার ভালো। সাদা বিড়াল বলে তোমার রানটা কেন তারা, আর বিড়াল বললে রাখুন লাতুনাতে বেদিন। আমি দেখছিলাম চলছিল বন্ধুরা, আমাদের ছোট্ট বন্ধু সুদীক্ষা, এই যে আমাদের পিহু, মাত্র 2.5 বছর বয়স। সে কিন্তু কিচ্ছু বোঝে না কোনটা স্টুডিও, কোনটা চ্যানেল আর কোনটা ক্যামেরা। সে তার নিজের খেলায় মত্ত, নিজের পা দেখতে ব্যস্ত, দুষ্টুমিতে ব্যস্ত। আবার আমরা ফিরে যাচ্ছি, আসুন সুদীক্ষার গল্পতে। সুদীক্ষা, বাড়িতে কে কে আছে তোমার বলো তো? ওই কে কে? দাদাই, বুই, ছুই,
বাবাই, মাম্মা, মাম্মা, বাস। আর পিহু চুই। বললি তো। আর ক্যাট আছে না একটা তোদের? একটা ক্যাট আছে। কে খেতে দেয় ওকে? কে খেতে দেয়? আমি ভয় পাস না? আদর করিস? তো ক্যাট ভাল লাগে না ডগ ভাল লাগে? cat, ক্যাট। আচ্ছা, তা তুমি যে লরেটো স্কুলে যাবে এখন, হ্যাঁ, তো কি টিফিনে কি নিয়ে যাবে? orange, আর apple, আর banana. শুধু ফ্রুটস নিয়ে যাবে? আর একটা একটু কবিতা শুনি আমাদের, শোনাও একটু। সকালে উঠিয়া আমি মনে মনে বলি, একটু বন্ধুরা শুনুক। সকালে ছুটারে উঠিয়া আমি মনে 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 বলি সারাদিন সারাদিন আমি যেন ভালো ভালোই চলি। পিহু ভালো হয়ে চলে সারাদিন, দুষ্টুমি করে না? আচ্ছা পিহু এই যে আজকে লিপস্টিক লাগিয়েছে, কে লাগিয়ে দিয়েছে? মাম্মা মাম্মা। কিন্তু আমি তো জানি পিহু একা একাও লিপস্টিক লাগায়, লাগায় না? কখন সেটা? দুপুরবেলা? পুতুলতে লাগাই, কখন? পুতুলতে ও পুরোটাই লাগাও? আচ্ছা, বুঝতে পারছেন বন্ধুরা, পুরো লিপস্টিকটাই লাগায়। আচ্ছা, আর একটা আমরা সুদীক্ষার কাছ থেকে কবিতা শুনবো, সেটা হচ্ছে সুদীক্ষার মতোই একটি আছে দুষ্টুমি। চলো তো শুনি একটু। একটি আছে দুষ্টুমি, এটা চলো স্টার্ট। একটি আছে একটি আছে দুষ্টুমি, দুষ্টুমি, একটি একটি মিটে, একটি ভারী, একটি বাড়ি শান্ত, একটি মিঠে, একটি মিটে তটিন হাওয়া, আর একটি আরেকটি দুর্দান্ত তোতা তোতা নয়, একটি মেয়ে মধ্যে হঠাৎ তার বারো হঠাৎ সেটি দত্তে ওরে বাবা রে, হঠাৎ ভালো হঠাৎ সেটি দোষী হয়ে ওঠে পিহুর মতো। পিহুর সাথে আমাদের গল্প শেষ হতে চলেছে, কিন্তু পিহুকে তো ছাড়া যাবে না। এরকম মিষ্টি মিষ্টি কবিতা, আদো আদো কবিতা, এটা শোনার মজাই আলাদা। আসুন আমরা আর একটা পিহুর কাছ থেকে কবিতা শুনে নিই। ওখানে কে রে? ওটা তেরে আমি আমি ওটা মাথায় ছিঁড়ে আমার ছাতা হামটা নদে তাতে পোতা বেরোলে তেরোলে ওরে বাবা। হাততালি, হাততালি। এই কবিতা হাজারো হাততালি চাই, একেবারে জোরে হাততালি। তুমি কি এখানে থেকে যাবে না বাড়ি চলে যাবে? বাড়িতে দেব হ্যাঁ, একদম এবারে একদম উঠেই পড়েছে বাড়ি যাওয়ার জন্য। বন্ধুরা বুঝতেই পারছেন, একদম উঠেই পড়েছে কিন্তু চেয়ার থেকে, বাড়ি চলে যাব। কিন্তু আবার একদিন তোমায় আসতে হবে শুটে আমাদের কাছে। বন্ধুরা বলেছে তোমার সাথে আরেকটু গল্প করবে, আসবে তো? ঠিক আছে, এবার একটু দর্শক বন্ধুদের নমস্কার করে দাও। বন্ধুরা বুঝতেই পারছেন, একটা অসম্ভব সুন্দর মুহূর্ত আমি কাটালাম এই মুহূর্তে ছোট্ট পিহুর সাথে আড্ডা দিয়ে। কেমন লাগলো নিশ্চয়ই জানাবেন। আবারও আসছি ফিরে নতুন বন্ধুকে সঙ্গে নিয়ে। আবার আরেকজন ছোট্ট নতুন বন্ধুকে সঙ্গে নিয়ে চলে এসেছি আড্ডা দেওয়ার জন্য। দেখা যাক পিহুর মতন ইনিও আমাদের সাথে কিরকম গল্প করেন। নমস্কার। নমস্কার, তোমার নাম কি? সুপ্রিয়ম দাস। সুপ্রিয়ম দাস। সুপ্রিয়মের ডাক নাম কি? তোজো তোজো। তো তোজো তো আজকে মারাত্মক একদম পুরো হিরোর মতন সেজে গুজে চ্যানেলে চলে এসেছে স্টুডিওয় শুট করতে। এটা কি পুজোর ড্রেস তোজো? আচ্ছা, আর এই সানগ্লাসটা, এটা পরে ঠাকুর দেখতে বেরিয়েছিলিস? ঘড়ি ঘড়ি খইও ও ঘড়িও, এসব কি পুজোর পুজোর পোশাক আশাক? আচ্ছা, তোজো, আমি তোজোই বলি, সুপ্রিয়া মনে থাকবে না। তোজো কোন ক্লাসে পড়ে? আমি থ্রি ফেলাস 3 ক্লাসে পড়ে। আচ্ছা, কোন স্কুল? থ্রি চিন্তা করতে হবে এখন কোন স্কুল, কারণ বয়সটা আমার বড্ডই কম। তোজো, পুজোর সময় কি খুব ঠাকুর দেখা হয়েছে? হেঁটে হেঁটে দেখেছিস না বাবার সাথে বাইকে করে? হেঁটে হেঁটে 4 চাকা গাড়ি করে হেঁটে হেঁটেও দেখেছে, আবার 4 চাকা গাড়ি করেও দেখেছে। কি কি খাওয়া দাওয়া হলো রাস্তায় পুজোদের ঠাকুর দেখতে গিয়ে? আইসক্রিম বিরিয়ানি তারপরে কোল্ড ড্রিঙ্কস।
আচ্ছা, এই সবগুলো খেতেই বেশি ভাল লাগে না মার বাড়িতে যে রান্না করে ওগুলো খেতে ভাল লাগে? কোনটা খেতে ভাল লাগে বেশি? এইসব এইসব মানে রাস্তার খাবারগুলো না, বিরিয়ানি, রেস্টুরেন্টের খাবার। উফ, কি হাসি! দেখেই একদম মানে মনে পড়তেই মনটা ভালো হয়ে গেছে। তো কিরকম কতগুলো ঠাকুর দেখা হয়েছে? 100। 100টা ঠাকুর দেখেছে। তো আমাদের একটা আবৃত্তি করে শোনাও না, একটু শুনি, আমার বন্ধুরাও শুনবে। একটা আবৃত্তি শোনাও তো। বলছি সত্যি ব্রহ্মদত্তি, বলছি না দুধ এক রক্তি, মাছ সাথে সাথে ব্রহ্মদত্তি, খরম পাইতে হাতেন সত্যি, খট 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 খট, নয়তো বা বেল গাছের মাথায় কি সব লেখেন খাতায়, রাগলে রাখলে ভাঙেন তালপালা গাছ, মট মট। মট 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 মট। ব্রহ্মদত্তি দেখেছিস কোনোদিন? এইবারে বলো তো, স্টুডিও এলে কিভাবে আজকে? বাসে করে হ্যাঁ, এই যে টিকি, ও, আবার টিকিটও নিয়ে এসছিস? দেখি কোন বাসে এসছিস। ও, মিনি বাসে করে। কোথায় বাড়ি? হাওড়া। হাওড়া। আচ্ছা, হাওড়ায় থাকা হয়। একটা গান শোনা তো আমার বন্ধুদের। এক একে এক, দুই একে দুই, নামটা পরে ছেলেরা বাচ্চার আড়াই করে, বাসার আড়াই নন্দী বাড়ির। হাত চালাতে কুমোর ঠাকুর ঘরে। আমরা বন্ধুরা আসুন এই ছোট্ট তোজোর সাথে গল্প ফাঁকে একটা ওর কবিতা শুনে নি। বলো। স্কুলে যাই, গরুরা ঘাস খায় না, তাই খেতে চাউমিন, সময় মতো স্কুলে যায় সবাই প্রতিদিন। গরুরা চাউমিন খায়? সে কি? এরকম কথা তো আমি জীবনে শুনিনি, আমি দেখিও নি যে গরু চাউমিন খাচ্ছে। বন্ধুরা আসুন আমরা ছোট্ট তোজোর কাছ থেকে তার আর একটা কবিতা শোনার চেষ্টা করি। শোনাও। কবি আশিস সান্যালের গাধার পিঠে। বলো। গাধার পিঠে চাপিয়ে দিয়ে তুলোয় বড় বস্তা, বণিক মশাই পার হতে চায় বাধা গাছের রাস্তা। হয়ে গেল কবিতা। ছোট্ট তোজোর কবিতাও সব ছোট্ট ছোট্ট। আসুন বন্ধুরা আমরা তোজোর কাছ থেকে ওর শেষ কবিতাটা শুনে নিই আজকে। চলো। ভবানী প্রসাদ মজুমদারের হাসি খাতে মিথ্যে খাতে, হাসি বলে ঠাট্টা, দুঃখে মেজাজ ঠাট্টা, চুপ করে বস বকলে বেশি মায়ের মাঝে গাটা। এই লাস্ট লাইনটা খুব পছন্দ হয়েছে। চুপ করে বস, না হলে মারবো মাথায় গাঁটটা। বন্ধুরা ওরা যে একেবারেই ছোট, একদমই ছোট, কিন্তু এখন আমরা গার্জিয়ানরা আর ছোটদের ছোট ভাবি না। এই দেখুন অবস্থা, চললো চেয়ার নিয়ে। শৈশব তো শৈশবই বন্ধুরা, বুঝতেই পারছেন। তাড়াতাড়ি শেষ করি, না হলে যে কি কাণ্ড হবে। আজকে আমাদের তোজোকে বিদায় দিন, আবার একদিন নিয়ে আসবো আপনাদের সামনে। আজকের মতন তোজোকে বিদায় দিচ্ছি, নমস্কার। চলে আসছি নতুন আরেকজন বন্ধুকে সঙ্গে নিয়ে। আবার একজন নতুন বন্ধুকে সঙ্গে নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। আসুন এবার তার দুষ্টুমিকে আমরা একটু দেখি, আর গল্প তো শুনবই। আলাপ করিয়ে দিই। নমস্কার। নমস্কার। তোকে তো আমি শুধু হাঁ করে দেখছি। কি সুন্দর, একদম পরীর মতন লাগছে। এটা কি পুজোর নাকি? হ্যাঁ। পুজোতে পরা হয়েছিল জামাটা? হুম। এত সুন্দর ড্রেসটা, তোকে যা সুন্দর লাগছে। আমি আর তোর গল্প কি শুনবো তোর সাথে, আর কবিতা কি শুনবো। এরিনা কোন স্কুলে পড়ে? সেন্ট আগনেস কনভেন্ট স্কুল। আচ্ছা, তোমার পুরো নামটা কি? এরিনা দত্তা। এরিনা দত্তা। এরিনা সেন্ট আগনেস কনভেন্টে পড়ে। থাকে কোথায় এরিনা? হাওড়া। হাওড়ায় থাকে। কোন ক্লাস? 1। ক্লাস 1। হ্যাঁ রে, পড়ার তো চাপ খুব, তাই না? তার জন্য কি মাঝে মাঝে পিঠে পড়ে পড়তে বসে? হ্যাঁ, রোজই পড়ে। রোজই পড়ে? কে দেয়, মা না বাবা? মা। মারা সবসময় কিন্তু একেবারে তালিকার ঊর্ধ্বে রয়েছে। এরিনা পড়াশোনা ছাড়া আর কি শেখে?
আবৃত্তি। আচ্ছা, আবৃত্তি তুমি ভালোবেসে শেখো না মা জোর করে করায় কর? ভালোবেসে। সত্যি? তাহলে তো ভালোবেসে একটা প্রথমেই কবিতা আমরা শুনে নেব। কি শোনাবে? ব্যাঙের সর্দি। ব্যাঙের সর্দি। নমস্কার, কবি ভবানী প্রসাদ মজুমদারের ব্যাঙের সর্দি। যখন তখন জলে ভিজেই ব্যাঙের হলো সর্দি। ধবধবে কোট প্যান্ট পরে কাল এলেন কে? বক বদ্যি। বকের পায়ে আছড়ে পড়েই কান্দে ব্যাঙের বিবি। বক হেসে কয়, নেই বেশি ভয়, কেস মনে হয় টিবি। খুব সুন্দর হয়েছে। বক বদ্যি কেন, হোয়াইট বলে? ও আচ্ছা আচ্ছা। এরিনার সব থেকে ফেভারিট ডিশ কোনটা, যেটা রোজ খেতে ইচ্ছা করে কিন্তু সেই মা ঝামেলা করে? পিৎজা। রোজ পিৎজা? এটা খাওয়া তো ভালো না, সেটা কি জানিস? মানে উইকেন্ডে খাওয়া হয়, স্যাটারডে সানডে এলে কি এগুলো খাওয়া হয় নাকি বেড়াতে গিয়ে মলে? আচ্ছা, বাবা বকে না? না। বাড়িতে কে কে আছে এরিনার? মা আছে, বাবা আছে, দিদা আছে, দাদু আছে, ভাই আছে। ভাই আছে? সে কি দুষ্টু তোর মতো না শান্ত, না তোর থেকেও দুষ্টু? আমার থেকেও দুষ্টু। সেও তো মনে হয় দেয় না চুল টুল টেনে তোর? হ্যাঁ দেয়। দেয় না? আচ্ছা আচ্ছা। আমি চক্কাই আমায় করে চেঁচায় জানো। ও, তুমি ভাইকে চটকাও খুব? তো তাহলে তো ও চেঁচাবে। তো ভাই কি একটু কবিতা টবিতা শিখছে দিদির থেকে? হ্যাঁ শিখছে। আর এরকম করে তোকে তেড়ে আসে, মানে রেগে যায় তোর উপরে না? তার মানে তুই খুব জ্বালাস ওকে। ভাইয়ের নাম কি? হারিয়ান দত্তা। আর কি বলে ডাকিস? ভাইয়া। ভাইয়া। আর সবাই কি বলে ডাকে? গোগুল। গোগল। তাহলে এর পরের বার যখন তুমি আসবে শুটে আমাদের চ্যানেল ভিশনে, ভাইকে একটু নিয়ে এসো, কিন্তু ওর সাথেও আমরা একটু গল্প করবো। আচ্ছা এরিনা, গান টান কিছু, এত তো গান শোনে, কোনো একটা গান আমাদের শোনালে একটু ভালো হতো। কবিতা তুমি শেখো আমি জানি, একটা গান হোক না, একটু শুনি না। সা বলে শোনো শোনো, রে বলে কে রে, গা বলে গান শোনাতে এসেছে রে, মা বলে মানবো যদি সুরে গায়, পা বলে প্রাণ চাইবে সুরতে হায়, ধা বলে ধ্যাত তেরি চুপ কর না, রে বলে না না কিছু বলো না, গাইতে না পারি কি হলো তাতে, আমরা সারে গামা থাকি সাথে সাথে। ভেরি গুড, খুব সুন্দর হয়েছে। হ্যাঁ রে, কে শিখিয়েছে গানটা? আমার ম্যাম। ম্যাম শিখিয়েছে? বাহ, খুব মিষ্টি গানটা লাগলো। আচ্ছা এরিনা, তোর বড় হয়ে কি হওয়ার ইচ্ছা রে? বড় হয় আমার ডক্টর হওয়ার ইচ্ছে। ও, ডক্টর হওয়ার ইচ্ছা। তার জন্য তো প্রচুর পড়াশোনা করতে হবে, মারও খেতে হবে প্রচুর মায়ের কাছে। সেটা কি ভেবে দেখেছিস? কিন্তু আমার মনে হচ্ছে তুই মডেল হলে ভালো হতো। আচ্ছা এরিনা, আর একটা কবিতা হোক, বন্ধুরা শুনতে চাইছে। চল শোনা, কি শোনাবে? পাখি কিনা আলো বলাই। হ্যাঁ শুনি, চল। নমস্কার, কবি শান্তনু বন্দ্যোপাধ্যায়। হু আর ইউ? হ্যালো। পাখি কিনে আলো বলাই রথের মেলা থেকে, শিখলে নাকি বলবে পাখি অনেক কথা হেকে, বউকে ডেকে বলল বলাই শেখাও কথা একে, বলতে শিখে পাখি তোমায় ডাকবে থেকে থেকে, পাখি এখন চোরকে বলে কেমন আছো ভালো, বলাই এলে পাখি বলে হু আর ইউ? হ্যালো। সর্বনাশ, বলাইকে বলছে হু আর ইউ হ্যালো, চোরকে বলছে কেমন আছো ভালো। তো পাখি তোর থেকেও দুষ্টু, তাই না? হ্যাঁ। এরকম পাখি পুষবি না। তুই বাড়িতে ঢুকছিস, তোকে বলছে হু আর ইউ হ্যালো, আর চোর এলে নাকি বলছে কেমন আছো ভালো। এরিনা, কেমন লাগলো আজকে এখানে শুটে এসে তোমার? ভালো লাগলো। তাহলে আবার তুমি আসবে তো আমাদের সাথে শুটে? আমি যদি তোমাকে কল করি? একদম। খুব ভালো থেকো, খুব দুষ্টুমি করো, কিন্তু মন দিয়ে পড়াশোনাটা করো, আবৃত্তি করো। আর গান, তুমি কিন্তু খুব সুন্দর গান গেয়েছো, গানটাও করো প্র্যাকটিস। হ্যাঁ, সবাই কিন্তু কেমন লাগলো জানাবেন। নমস্কার এরিনা। নমস্কার।
আমার আজকের পর্বের শেষ শিল্পী বা আমাদের শেষ বন্ধুকে সঙ্গে পেয়ে গিয়েছি। এতক্ষণ ধরে যে ধরনের দুষ্টুমি হয়েছে, আজকের পর্ব কিন্তু একটা অন্য রকম, একেবারে ফ্যাবুলাস একটা পর্ব হয়েছে। আমাদের অনেকদিন মনে থাকবে, আমার তো বিশেষ করে। ছোট্টদের সাথে আড্ডা দেওয়ার মজাই আলাদা, তাই না বন্ধুরা? এখন আমার সঙ্গে যে বন্ধু রয়েছে, আসুন তার সাথে একটু আলাপ করি, এবার তার দুষ্টুমির গল্প আমরা শুনি। নমস্কার। নমস্কার। দর্শক বন্ধুদের বেশি পছন্দ হয়ে গেছে, আমাকে মনে হয় পছন্দ হয়নি। যাই হোক, তোমার নাম কি? অপরূপা বিশ্বাস। অপরূপা বিশ্বাস। অপরূপার ডাক নাম কি? ডাক নাম নেই তোর? সবাই অপরূপা বলেই ডাকে বাড়িতে? বাবা, কোন স্কুলে পড়িস? সেন্ট অ্যাগনেস কনভেন্ট স্কুল। কোন ক্লাসে? এলকেজি। আর এই যে এত সুন্দর সাজুগুজু হয়েছে, চ্যানেলে আসবি? কে সাজিয়ে দিল? মাম্মা। পুজোর জামা এটা? পুজোর জামা, কিন্তু হারটা আমার মনে হচ্ছে মায়ের। না। তোর এই জামাটার সাথে ম্যাচ করে কিনেছিলিস? আচ্ছা। এই যে হেঁটে হেঁটে এত ঠাকুর দেখলি, পায়ে ব্যথা করলো না? না। আর এমনি হাঁটতে গেলে তো খুব পায়ে ব্যথা করে না রে? ঠাকুর দেখার সময় পায়ে ব্যথা করেনি? আচ্ছা, অপরূপা পড়াশোনা ছাড়া আর কি করে, কি শেখে? গান, নাচ, সুইমিং, আবার আবৃত্তি, ড্রয়িং। ওরে বাপরে, তুই এত সময় কখন পাস? এতগুলো ক্লাস করিস? বাপরে, গানও শিখিস? একটু গান শোনা তো আমাদের। গান আমাদের শোনাবে না, বুঝতেই পেরে গেছি, কিন্তু অপরূপার কাছ থেকে আমরা একটা কবিতা শুনতেই পারি। একটা কবিতা শোনাও তাহলে আমাদের বন্ধুদের। নমস্কার, কবি নীলেন্দ্রনাথ চক্রবর্তী, ভেলকি। এই যদি সব জল থই থই, এই যদি ঘোর বর্ষা, পরক্ষণে বৃষ্টিও দাও, আকাশটা ফের ফর্সা। এই কান্না জুড়ে এই যদি সে সব ভাসিয়ে নিচ্ছে, পরক্ষণে দুই চোখে তার রৌদ্র ঝিলিক দিচ্ছে। ভাল লাগে না কান্নাকাটি, ছিচকা দুনে বায়না। যেই বলেছি অমনি আকাশ ঝকঝকে এক আয়না। কি আর বলবো, এটাই তবে ভানুমতির খেলকি, কিংবা এটাই হয়তো হবে শরৎকালের ভেলকি। এইটা ঠিক, এই বৃষ্টি এই রোদ, তাই না? ঠিক, এটা কিন্তু অপরূপা একটা ঠিক কথা বলেছে কবিতার মাধ্যমে। কিন্তু অপরূপা কি খুব আইসক্রিম খায়? তাহলে গলায় এরম ব্যাং ঢুকলো কি করে? না খুব চিৎকার করিস তুই? কিছুই করে না, এত ভালো, এত লক্ষ্মী, এত ঠান্ডা। কি খেতে সব থেকে ভালোবাসিস? পকোড়া আর চাউমিন আর পাস্তা আর ম্যাগি। উফ, পকোড়া, চাউমিন, পাস্তা, ম্যাগি সব কি মা বানায় না কিনে আনিস? জোম্যাটো করিস? মা বানায় এগুলো? ও মা বানিয়ে দেয়? তাহলে তো ভালো। আচ্ছা, এইবার বল, বাড়িতে সব থেকে বেশি কে ভালোবাসে? মাম্মা আর পাপা। আর পিটুনিটা কে দেয় এই দুজনের মধ্যে? বল বল বল। মাম্মামি মারে বেশি না? কখন? পড়তে বসলে না দুষ্টুমি করলে? দুষ্টুমি করলে। বন্ধুরা, আসুন আমরা অপরূপার আরেকটি কবিতা শুনে নিই। নমস্কার, কবি রতনতনু ঘাটি, রবীন্দ্রনাথ ঠাকুর। ছড়ার মানে পরিদেশ, রূপ কথাও যদি, টুকুর দুটি চকের পাতা, ফুল করুণী নদী। ছড়ার মানে চাঁদের মার, চরকা কাটা বুড়ি, আকাশ ভেঙে চুর পাই পাই, লাটাই ছেঁড়া ঘুড়ি। ছড়ার মানে শালিক টিয়া, কদম কদম জ্যোতি হেনা, মাঠ ছড়ানো কাশের ফুল, এসব জানে কে না। ছড়ার মানে কেউ কি জানে, বৃষ্টি টুপুর টাপুর। আসলে সব ছড়ার মানে রবীন্দ্রনাথ ঠাকুর। হ্যাঁ, খুব সুন্দর এই কবিতাটা, কিন্তু অপরূপা ভারী সুন্দর বলেছে। আসলে সব ছড়ার মানে রবীন্দ্রনাথ ঠাকুর। তুমি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে চেনো? ও চেনো?
তো মানুষ কিন্তু সে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে চেনে। অপরূপা বড় হয়ে কি হবি, কিছু ঠিক করলি? মা ম্যাম হবি? কি কি পড়াবি? স্কুলের ম্যাম হবি? ও, কেন স্কুলের ম্যাম হবি কেন? ভাল লাগে। জামাটাকে নষ্ট কর, বাড়িতে গেলেই পিঠে পড়বে কিন্তু। অপরূপা বড় হয়ে ম্যাম হবে, তাই তো? আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি ছোট্ট অপরূপার স্বপ্ন যেন পূরণ হয়, সত্যি যেন ও বড় হয়ে একজন শিক্ষিকা হতে পারে, তাই তো অপরূপা? বেশিক্ষণ আর আটকাবো না, কেন দুষ্টুমির লেভেল কিন্তু চড়ছে। যাই হোক, একেবারে ছোট্ট বন্ধু অপরূপা, আজকের মতন আমাদের বিদায় দিন বন্ধুরা। আজকের পর্ব এখানেই শেষ করছি। আবারও কোনো না কোনো দিন একটা মজার পর্ব নিয়ে ছোট বন্ধুদের সঙ্গে নিয়ে চলে আসবো আপনাদের সামনে। সবাই ভালো থাকবেন। নমস্কার। নমস্কার।